আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। এসএসসি ম্যাথ বুক সলভ ক্লাস লেকচার সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি ম্যাথে 3.2 অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো এই 3.2 অধ্যায়ে তোমাদের টোটাল 17টা ম্যাথ আছে, যার মধ্যে 16 নাম্বার পর্যন্ত সাধারণ ম্যাথ এবং 17 নম্বরে তোমাদের একটা সৃজনশীলের মাধ্যমে এই অধ্যায়টা সমাপ্তি ঘটানো হয়েছে। তো এই অধ্যায়ে আমরা এখন এক বাই এক প্রত্যেকটা অঙ্ক দেখার চেষ্টা করব। চলো শুরু করা যাক। তো 3.2 অধ্যায়ের যে প্রথম এক নম্বরের অঙ্কগুলো আছে সেগুলো হলো বলছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তো আমরা ঘনের যে দুইটা সূত্র জানি সেই দুইটা সূত্র আমরা যদি লিখি একটু, a প্লাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। তারপর আসতে আছে a মাইনাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব। এই দুইটা হলো আমাদের ঘনের সূত্র। তো এই দুইটা ঘনের সূত্রের মাধ্যমে আমরা প্রত্যেকটা অঙ্ক এই একের করার চেষ্টা করব। তো এক নম্বরে কোন নাম্বার দেওয়া আছে 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার, এটাকে ঘন করতে বলছে, এই রাশিটাকে ঘন করতে বলছে। তাহলে আমরা লিখব ঘন করে পাই, ঘন করে পাই। তো তার আগে বলে রাখি যে ঘন বলতে কি বোঝায়। আমরা বর্গ বলতে বোঝাই কোনো কিছুর উপরে স্কয়ার দেওয়াকে বর্গ বোঝায়, আর ঘন দেওয়া বলতে বোঝায় কোনো কিছুর উপরে পাওয়ার 3টাকে আমরা ঘন বলি। তো এখানে এটার ঘন বলতে বোঝায় এই পুরোটার উপর আমরা কিউব করব, যেটাকে বলা হয় পাওয়ার 3। তো সেই ক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রে বলবো 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার হোল কিউব। তো সেই ক্ষেত্রে এখানে আমরা প্রথমে সূত্র জানি যে এখানে যদি এটাকে আমরা a এর সাথে তুলনা করি, এটা যদি b এর সাথে তুলনা করি, তাহলে সূত্র হবে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। তো এটা যদি আমরা এখন একটু হিসাব করি, যেখানে এটার উপর কিউব আছে, এটার উপর কিউব থাকা মানে বোঝায় 2 এর উপরে কিউব আছে, x স্কয়ার উপরে কিউব আছে। আমরা জানি 2 কিউবের মান 8 এবং পাওয়ারে আমরা মনে রাখবো গুণ হয়, তাহলে 3 দুগুণা 6, তাহলে x টু দি পাওয়ার 6 প্লাস এখানে 3টা আমরা রেখে দিলাম। তো এখানে এই পুরোটার উপরে স্কয়ার আছে, তাহলে স্কয়ারটা 2 এর উপরে আছে, x স্কয়ার তার উপরে স্কয়ার আছে, তাহলে 2 স্কয়ার মানে 4, x স্কয়ার উপরে স্কয়ার, তাহলে আমরা জানি স্কয়ার স্কয়ারে গুণ হয়, তাহলে পাওয়ারে গুণ হয়, তাহলে এখানে হবে 2 দুগুণা 4 ইনটু 3y স্কয়ার প্লাস 3 2x স্কয়ার ইনটু এখানে আসবে 9 y টু দি পাওয়ার 4, সেম একই কাহিনী, 3 স্কয়ার মানে 9 আর y স্কয়ার তারপর স্কয়ার, তাহলে পাওয়ারে গুণ হয়, প্লাস এখানে 3 টু দি পাওয়ার 3 আর 3 টু দি পাওয়ার 3 এর মান হলো 27, তাহলে এখানে আসে 27 আর y স্কয়ার উপরে কিউব, তাহলে পাওয়ারে গুণ হয়, তাহলে y টু দি পাওয়ার 6। তো এখানে আরেকটু আমরা হিসাব করতে পারি, সেটা হলো 8x টু দি পাওয়ার 6 প্লাস এখানে সংখ্যা আছে 3টা, তাহলে এগুলো সব গুণ, তাহলে আমরা বলতে পারি 3 3 9 4 9 36, তারপর x টু দি পাওয়ার 4, তারপর y স্কয়ার, তারপরে আছে এখানে 3 দুগুণে 6 6 9 54 x স্কয়ার y টু দি পাওয়ার 4 প্লাস 27 y টু দি পাওয়ার 6। তো এটাই হলো আমাদের এই অঙ্কের অ্যানসার। এখন আমরা দেখব খ নাম্বার অঙ্কটা 7m স্কয়ার মাইনাস 2n। তো এটাকে আমরা ঘন করব, তাহলে ঘন করে পাই, তাহলে 7m স্কয়ার মাইনাস 2n হোল কিউব। তাহলে এখানে আমরা এটাকে যদি a ধরি, এটাকে b ধরি, তাহলে হবে a মাইনাস b হোল কিউবের সূত্র। তাহলে a মাইনাস b হোল কিউবের এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে প্রথমে হবে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব। এটা আমাদের মেইন সূত্র অ্যাপ্লাই করা শেষ। এবার জাস্ট আমরা হিসাব করব এক ভাগে। তো এখানে 7 কিউব মানে 7 ইনটু 7 ইনটু 7 7 7 49, 49 এর সাথে 7 গুণ দিলে তাহলে এখানে আসে 343 m টু দি পাওয়ার 6। তারপর যদি আমরা কাজ করি এখানে 3 7 টু দি পাওয়ার 2, তাহলে 7 টু দি পাওয়ার 2 বা স্কয়ারের মান হলো 49 আর m এর স্কয়ার উপরে আবার স্কয়ার, তাহলে এটা আসে m টু দি পাওয়ার 4 ইনটু 2n প্লাস এখানে আসে 3 7 m স্কয়ার 4n স্কয়ার মাইনাস 2 টু দি পাওয়ার কিউব বা 3, তাহলে এখানে আছে 8n কিউব। তো আরেকটু হিসাব করলে আমরা পাবো এখানে আসে হলো, তাহলে আমাদের আসবে 294
m টু দি পাওয়ার 4 n প্লাসে এখানে হলো 3 7 21, এখানে আসবে 84, তাহলে এখানে আসে 84 m স্কয়ার n স্কয়ার মাইনাস 8 n টু দি পাওয়ার 3। তো এটাই হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। এবার আমরা ঘ নাম্বারটা করার চেষ্টা করব। তো ঘ নাম্বার দেওয়া আছে 2a মাইনাসের b মাইনাসের 3c, এটাকে আমরা ঘন করব। তাহলে আমরা লিখব ঘন করে পাই। তাহলে এখানে 2a মাইনাসের b মাইনাসের 3c হোল কিউব। তো এখানে আমরা জানি যে দুইটা পদের কিউব করতে জানি, বাট এখানে দুইটা পদের কিউব করতে জানি, বাট এখানে দেওয়া আছে তিনটা পদ। তো তিনটা পদ দেওয়া থাকলে আমরা এটাকে দুইটা বানায় নিব। এটা দুইভাবে বানানো যায়। তাহলে এখানে আমরা এটাকে ধরি 2a মাইনাস যদি কমন নিই তাহলে b প্লাস 3c হোল কিউব, সেক্ষেত্রে এটা a এটা b। অন্যভাবে আমরা এটা করতে পারি 2a মাইনাসের b মাইনাসের 3c হোল কিউব, এভাবে করেও আমরা করতে পারি। তো আমরা এটাই প্রথমটাই করি, মাইনাসেরটা দিয়েই করি। তো সেক্ষেত্রে আমরা এটা a এটা b, তাহলে সূত্র হবে a কিউব মাইনাসের 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। তো এখানে লক্ষণীয় বিষয় হলো এখানে আবার দুই জায়গায় সূত্র করতে হবে, সেটা হলো এই জায়গা আর এই জায়গায়। তো এগুলো আমরা মানগুলো বসাতে পারি। 2 টু দি পাওয়ার 3 এটার মান হলো 8 a কিউব মাইনাস 3 2 স্কয়ার মানে 4 a স্কয়ার, এখানে হলো b প্লাস 3c প্লাস এর এখানে হলো 3 গুণ 6a, এখানে হলো a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার আমরা সূত্র জানি a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার মানে 3c হোল স্কয়ার। তো এখানে যেহেতু আমরা হোল স্কয়ার ব্যবহার করছি, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট বানিয়ে নিই। আচ্ছা, প্লাস তারপর হবে a পুরোটা হোল কিউব, তাহলে এখানে হবে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। তো আমাদের টোটাল সূত্র শেষ। এবার আমরা সুন্দর করে ক্যালকুলেশন করব। এখানে আসে আমাদের 8a কিউব মাইনাসের 3 4 12 a স্কয়ার, এখানে b প্লাস 3c প্লাসে, আচ্ছা এখানে ভিতরেরটা যদি আমরা কাজ করি 6a ভিতরে b স্কয়ার প্লাসের 3 গুণ 6bc প্লাসের 9c স্কয়ার, 3 উপরে স্কয়ার 9 আর c উপরে স্কয়ার c স্কয়ার প্লাসের b কিউব প্লাস 3 3 9 b স্কয়ার c প্লাস 3b 3 3 9 3 স্কয়ার c স্কয়ার প্লাস 3 টু দি পাওয়ার 3, এটার মান 27 c কিউব। এবার আমরা তারপরের হিসাবগুলো করব। 12 a স্কয়ারের সাথে যদি আমরা b গুণ দিই, b প্লাসের এটা মাইনাস, তাই প্লাসে মাইনাসে মাইনাস 12 a স্কয়ার b প্লাসে মাইনাসে মাইনাস। আমরা জানি দুইটা পদের সাথে যদি একটা পদ গুণ আকারে থাকে, তো এই পদ দ্বারা সবগুলোকে ভিতরে গুণ দিতে, অথবা এটা দ্বারা এটাকে এটা দ্বারা এটাকে, মানে সবগুলো দ্বারা সবগুলোকে গুণ দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমার এটা দ্বারা এটা গুণ দিলে এটা হয়, আর প্লাসে মাইনাসে মাইনাস এটা দ্বারা এটাকে গুণ দিলে 3 12 36 a স্কয়ার c প্লাস এই 6a দ্বারা আমার এই পুরোটা আবার সব গুণ দিতে হবে। তাহলে এখানে আসবে 6a b স্কয়ার প্লাস 6a b স্কয়ার প্লাস 6 6 36 a b c, 6 দ্বারা এটা 9 এর গুণ দিলে 6 9 54 a c স্কয়ার। আচ্ছা, তারপরে আর বাকি থাকে b কিউব প্লাস 9b স্কয়ার c প্লাসে 3 9 27 bc স্কয়ার প্লাসে 27 c কিউব। এখন আমরা দেখব যে এবার কোনো সাদৃশ পদ আসে কিনা যাদেরকে আমরা যোগ বিয়োগ করব। তো সরি, এখানে সূত্রটা বসাতে গেলে একটু ভুল হইছে। আমরা জানি সূত্র এখানে এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস হবে। তো এখানে যদি আমরা মাইনাস দেই তাহলে এই পুরোটা আসলে মাইনাস হবে। এই পুরোটা যদি আমার মাইনাস হয় তাহলে চিহ্নর পরিবর্তন আসবে, এটা হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস। তাহলে সেক্ষেত্রে এখানে থাকতেছে এটা মাইনাস, 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 তাহলে মাইনাস মাইনাস মাইনাস। তো এটা করার পর আমরা এখন কাজ থাকবে আমাদের এখানে সাদৃশ পদ খোঁজা, যেখানে a কিউবের মতো কেউ আছে কিনা, নাই। a স্কয়ার b এর মতো তাও নাই। এরকম করে খুঁজে দেখবো আমরা ধ্রুবক বাদ দিয়ে যে চলকগুলো আছে a স্কয়ার c বা এই ক্যাপিটাল লেটারে মানে ইংরেজি লেটারে যেগুলো এরকম মিল কোনো জায়গায় যদি পাই সেগুলোকে আমরা সাদৃশ পদ বলবো, ধ্রুবক বাদ দিয়ে, সংখ্যা বাদ দিয়ে। তো সেগুলো যখন আমরা যোগ বিয়োগ করার পর যাতে এটা অ্যান্সার, বাট এখানে কেউ নাই, তাহলে এটাই আমাদের এখানে অ্যান্সার। তো আমরা এতক্ষণ ধরে 1 নাম্বার সলভ করলাম। তো তারপরে আমরা যে 2 নাম্বার ম্যাথগুলো আছে সরল করো, তো এগুলো খুবই লেজ ইম্পর্টেন্ট, তো এগুলো আমরা করব না, এটা বাদ। তো আমরা এখন 3 থেকে সমাধান করা শুরু করব। এখানে 3 নাম্বার যা দেওয়া আছে সেটা হলো a - b =
5 দেওয়া আছে, আর ab ইকুয়াল টু আমার দেওয়া আছে 36। তো আমাদের কাছে চাওয়া হয়েছে a কিউব মাইনাস b কিউব, এটার মান কত, তো এটা আমার বের করতে হবে। তো এটা বের করার আগে আমাদের এটার যে সূত্রটা সেটা জানা থাকতে হবে যে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি। তো এই মান নির্ণয়ে a কিউব প্লাস b কিউবের একটা সূত্র আছে এবং a কিউব মাইনাস b কিউবের একটা সূত্র আছে। তো আমরা সূত্র দুইটার সাথে যদি আগে পরিচিত হই, a কিউব প্লাস b কিউবের সূত্র হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, আর a কিউব মাইনাস b কিউবের সূত্র হলো a মাইনাস b হোল কিউব প্লাস এ 3ab ইন্টু a মাইনাস b। তো এটা সহজে বোঝার জন্য মনে রাখবো, যখন এটা প্লাস থাকে তখন আমরা এখানে প্লাস দিব, তারপরে মাইনাস, তারপর প্লাস, যেটা মাইনাস থাকে সেখানে মাইনাস প্লাস মাইনাস, এইভাবে আগাবো। তো এই সূত্রটার ক্ষেত্রে আমরা যদি মাইনাসের সূত্র বুঝতেছি, তাহলে মাইনাসের সূত্র অবশ্যই নিচেরটা। তাহলে মাইনাসের সূত্র আমরা যেটা পাবো সেটা হলো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো এখানে আমাদের সুন্দর a মাইনাস b এর মান দেওয়া আছে, সেটা হলো 5 কিউব প্লাস 3 ইন্টু a b এর মান এখানে দেওয়া আছে 36, আর a মাইনাস b এর মান দেওয়া আছে 5। এখন আমরা এটা হিসাব করতে পারি, 5 কিউব মানে আমরা জানি গুণ হিসেবে থাকে, যেমন কিনা আমরা a স্কয়ার মানে জানি a গুণ a, তারপর আবার a কিউব মানে জানি a গুণ a গুণ a, সেম একই রকম a 5 কিউব মানে 5 গুণ 5 গুণ 5। এখানে 5 5 আর 25, 25 এর সাথে আমরা 5 গুণ দিলে পাবো 125। তো এটার মান হলো 125 প্লাস, তো এখানে 5 এর সাথে যদি আমরা 15 গুণ 3 5 15, 15 গুণ 36 দিলে আমাদের যে মানটা আসছে সেটা হলো 540। এটার সাথে আমাদের এই টোটালটা যোগ দিলে আমরা পাবো 500 আর 100 640 আর 20 60 65। তো এটাই হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। এবার আমরা দেখব 4 নম্বর ম্যাথটা। 4 নম্বর ম্যাথটা দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 513 মানে 513, এবং a মাইনাস b ইকুয়াল টু দেওয়া আছে 3। আমার বের করতে বলছে এ বি ইকুয়াল টু এটার মান কত। তো এটার মান যেহেতু চাইছে, আমরা এ বি এর কোন সূত্র জানি কিনা। তো এখানে এটার সূত্র আমরা 3.1 এ দেখছিলাম, এ বি এর একটা সূত্র আছে। এ বি এর সূত্র হলো a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। কিন্তু এখানে তো আমরা a প্লাস বি এ মাইনাস বি মান জানি, কিন্তু a প্লাস বি মান জানি না। তো এই ক্ষেত্রে একটা কাজ করতে পারি, এখানে a মাইনাস বি থেকে a প্লাস বি মানটা বাই করব, সেটা এখানে বসাবো। কিন্তু এখানে a মাইনাস বি থেকে a প্লাস বি বাই করতে গেলে আমাদের একটা প্রবলেম হবে, সেটা জানি আমরা a প্লাস বি হোল স্কয়ারের মান যখন আমরা সূত্র বসাই তখন আমরা পাই a মাইনাস বি, ওকে ডান, a মাইনাস বি হোল স্কয়ারের আমরা সূত্র জানি, সেটা হলো এটা। কিন্তু এখানে পরে যে আসে প্লাস 4ab, যে a বির মানে কিন্তু এখানে বাই করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আগে যেগুলো করতাম সেগুলো কিন্তু আমার x বাই 1 বাই x থাকতো, তো কাটাকাটি যেত। তো এখানে কিন্তু ঠিক ওরকম না। তো সেই ক্ষেত্রে আমরা এটা এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা কাজ করব, এখানে এই যে দেওয়া আছে গিভেন দ্যাট, এটা নিয়ে কাজ করব। তো এটা নিয়ে কিভাবে কাজ করব, যে দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 513। তো এবার আমরা এটার সূত্রটা ঠিক নিচে নিচে লিখব। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র জানি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b সমান সমান 513। এখানে আমরা a মাইনাস b এর মান জানি, সেটা হলো 3 হোল কিউব প্লাস 3 a b এর মান আমরা জানি না, বাইর করতে বলছে। আর a মাইনাস b এর মান হলো আমরা জানি, সেটা হলো 5 ইকুয়াল টু, তো এখানে a মাইনাস b এর মান জানি আমরা 3 ইকুয়াল টু 513। এখানে a কিউবের মান হলো 27 প্লাস 3 3 9 ab ইকুয়াল টু, তো এর পাশে আছে 513। এবার যদি আমরা 27 এর পাশে পাঠিয়ে দিই তাহলে মান পাবো 513 মাইনাসের 27। তো এখানে 9ab এর মান যেটা আসবে, 513 থেকে 27 বিয়োগ দিতে হবে, আমাদের মান আসে 486। এখান থেকে আমার ab এর মান বের করতে হবে, তাহলে ab ইকুয়াল টু হবে 486 ভাগ 9। তো এখন যদি আমরা এটাকে 9 দ্বারা ভাগ দিই, যেটা হবে আমাদের সেটাই কাঙ্ক্ষিত অ্যান্সার, সেটা হলো আমাদের 54। তাহলে এখান থেকে আমরা ab এর মান বের করলাম 54। তো এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এবার আমরা 5 নাম্বার ম্যাথটা করব। তো 5 নাম্বার ম্যাথটা যেটা দেওয়া আছে সেটা x ইকুয়াল টু 19 y ইকুয়াল টু -12 হলে এখানে কাজ করতে বলছে 8x কিউব প্লাসের 36x স্কয়ার y প্লাসের 54xy স্কয়ার প্লাসের 27y কিউব। তো এখানে এটার মান বের করতে বলছে। তো এটার মান বলতে আসলে বোঝা, x এর মান এখানে বসাই দিব, y এর মান এখানে y এর জায়গায় বসাই দিব, তাহলে আমাদের যেটা আসবে সেটাই এখানে কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আমরা আগে বসাই 8x কিউব, x হলো 9 19 অর্থাৎ 19 36
এক্স এর মান 19 স্কোয়ার, ওয়াই এর মান মাইনাসের 12 প্লাসের 54, এক্স এর মান 19, ওয়াই এর মান মাইনাসের 12 স্কোয়ার প্লাসের 27, ওয়াই এর মান মাইনাসের 12। আমার এখান থেকে ফার্স্ট বাই করতে হবে 19 কিউবের মান কত। এখানে 19 কিউবের মান হলো 6859 প্লাস এখানে আমরা যদি 19 স্কোয়ারের মানটা বসাই, এটার মান হলো 361 ইন্টু মাইনাসের 12, এটা রেখে দিলাম, প্লাসে 54 ইন্টু 19 রেখে দিলাম, আর এখানে আসে -12 স্কোয়ার। আমরা জানি -12 স্কোয়ার মানে হলো -12 ইন্টু -12, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো এই জন্য আমরা বলি পাওয়ার যখন জোর থাকে তখন ভিতরে মাইনাস প্লাস যাই থাকুক না সব প্লাস হয়ে যাবে। আর 12 গুণ 12 করলে 144 হবে, তো এখানে আসে 144 প্লাসের 27। এখানে যদি দেখি 12 কিউব, আর 12 কিউব মানে 3টা গুণ হবে, -12 গুণ -12 গুণ -12, সেই ক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস হলো, আরেকটা মাইনাস এসে মাইনাসের প্লাসে মাইনাস হয়ে যাবে। আর আমরা যদি 12 3টা গুণ দিই তাহলে আমরা যে মানটা পাবো সেটা হলো 1728। তো এখানে এটার মান হলো মাইনাস সি কিন্তু বাইর হবে, তো 1728, তার এটা আমাদের রাফ ছিল। ওকে, তো এবার আমরা 1/1 সবগুলো ডাইরেক্ট গুণ দিব। তো এখানে 8 গুণ 6859, এটার মান আসে 54872। এখানে কিন্তু পুরোটা গুণ, তাই প্লাসে মাইনাসে, এখানে সবই প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস বাকি দিলাম। আর এখানে 34 গুণ 361 গুণ 12, এখানে মান আসে 1,55,952। এখানে এটা পুরোটা প্লাসে, তো এখানে আসে 54 গুণ 19 গুণ 144, এটা মান আসে 1,47,744 প্লাসে মাইনাসে মাইনাস। এখানে 27 গুণ 1,728, এটার মান আসে 64,656। এবার আমরা পুরোটা এখন ক্যালকুলেট করব। তো এই পুরো ম্যাথের আমরা ক্যালকুলেশন করলে যেটা পাবো এটা অ্যান্সার হলো 8। এটাই হলো এই অঙ্কের অ্যান্সার। এবার আমরা 6 নাম্বার ম্যাথটা দেখব। 6 নাম্বার ম্যাথটা 5 নাম্বার অঙ্কের মতোই। এখানে এর মান দেওয়া আছে 15, আমার মান চাইছে 8a কিউব প্লাসের 60 স্কোয়ার অর্থাৎ 60 স্কোয়ার প্লাসের 150a প্লাস 130, এটার মান বের করতে বলছে। ঠিক একইভাবে এর আগে x এবং y দুইটাই বসাইতাম, বাট এখানে আমাদের জাস্ট a আছে, তো আমরা এর পরিবর্তে জাস্ট এর মানটাই বসাবো। তাহলে এর পরিবর্তে আছে 15 কিউব প্লাস 60 ইন্টু 15 স্কোয়ার, এই যে এর পরিবর্তে 15 আর উপরেরটা যা আছে তাই থাকবে স্কোয়ার, প্লাস 150 এর পরিবর্তে থাকবে 15। তো এখানে একটা ব্যাপার হলো a আর b এরকম থাকা বলতে এটা বোঝায় a গুণ b আছে, তো যখন আমরা এর মান গুলো বসাবো তখন এটার মাঝখানে গুণ চিহ্নটা দিয়ে দিব। তো এবার আর আমরা ভেঙে ভেঙে করবো না, এটা ডিরেক্টলি আমরা ক্যালকুলেটরে বসে দেখব এটার মানটা কত আসে। 42,880, 42,880, এটা হলো আমাদের এটা আছে। তো এটা আমরা নির্ঘাত ধরে রাখতে পারি, এটা ম্যাথ জীবনে দিবে না। এবার আমরা 7 নাম্বার ম্যাথটা করবো। তো এই 7 নাম্বার ম্যাথটা আমরা দুইটা স্টার দিয়ে রাখতে পারি, মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট। তো এটা দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু m, তারপর দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু n, আরেকটা দেওয়া আছে a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব। তো দেওয়া থাকলে দেখাইতে বলছে, দেখাও যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3mn। তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটো পাশ দেখাইতে বলছে বা প্রমাণ করতে বলছে, তো সেক্ষেত্রে আমরা এগুলো সবসময় লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু দেওয়া আছে m কিউব প্লাস 2p কিউব। তো এটা লেখার পর আমরা এখানে m এর একটা মান জানি এবং p কিউবের সরাসরি একটা মান জানি, এই মানগুলো বসাবো। এখানে m এর মান হলো a প্লাস b আর উপরে কিউব আছে প্লাস 2, p কিউবের এই সরাসরি মান এটা কিন্তু p এর মান না, p কিউবের সরাসরি মান সেটা হলো a কিউব প্লাস b কিউব। ওকে, তো এবার আমরা যে কাজটা করব, এখানে এটা আমরা জানি ঘনের সূত্র হয়, আমরা একটু ঘনের সূত্র করে আসছি a প্লাস b হোল কিউব, সেটা হলো a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব। আর আমরা যদি এটা গুণ দিয়ে দিই 2 দ্বারা, তাহলে পাবো 2 a কিউব প্লাস 2 b কিউব। এখানে লক্ষণীয় ব্যাপার, এখানে কিন্তু আমরা কিছু সাদৃশ্য পদ পাচ্ছি, যেমন a কিউব, এখানেও a কিউব, বাট এখানে দুইটা এখানে একটা, টোটাল করলে আমরা পাবো এখানে 3টা a কিউব আছে। তারপরে যদি আমরা লক্ষ্য করি 3a স্কয়ার b আছে, তারপরে আমরা দেখব 3a b স্কয়ার আছে, এবং সর্বশেষ আমরা b কিউবটা রাখার চেষ্টা করব। এখানে b কিউব একটা, এখানে দুইটা, টোটাল আমাদের আসে
3টা বি কিউব। ওকে, তো এটা করার পর আমরা যে কাজটা করব সেটা হলো এখানে পুরাটা থেকে সবগুলা থেকে দেখতে পাচ্ছি 3 সব জায়গায় আছে, তাহলে আমরা 3 কমন নিলে এখানে থাকে a কিউব প্লাস a স্কয়ার b প্লাস a b স্কয়ার প্লাস, এখানে 3 কমন নিছি। আর এখানে প্রমাণটা আমি একটু লিখে দেই, এখানে প্রমাণ করতে বলছে 3mn, এটা প্রমাণ করতে বলছে। ওই 3টা আমাদের অনেকটা আসছে, তো এবার আমার m এবং n আসতে হবে। তো এইটা আমরা যাওয়ার আগে আমরা যে জিনিসটা করবো, এখান থেকে এই দুটা থেকে আমরা যে একটা জিনিস লক্ষ্য করি কমন যায়, সেটা হলো a কমন যায়, স্কয়ার কমন যায়। তো সর্বোচ্চ কি কমন যায় এখান থেকে সর্বোচ্চ, তাহলে আমরা দুই জায়গা থেকে যদি সর্বোচ্চ নিতে চাই তাহলে সর্বোচ্চ দুইটা নিতে পারবো। তো এখান থেকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দুইটা a স্কয়ার যদি কমন নিই তাহলে থাকে a প্লাস b। এখান থেকে যদি আমরা সর্বোচ্চ নিতে চাই এখানে দুইটা b স্কয়ার কমন নিতে পারবো, তাহলে দুইটা b স্কয়ার কমন নিলে এখানেও a প্লাস b। তো আমরা এখান থেকে আবার দেখবো এই দুইটা পদের মধ্যে আবার a প্লাস b কমন যায়, তাহলে a প্লাস b আমরা যদি কমন নেই তাহলে সেই ক্ষেত্রে a প্লাস b কমন গেলে থাকতেছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এখানে আমরা যদি আবার একটু মানগুলোর সাথে মিলাই 3a প্লাস b যেটার মান কিনা m, আর a স্কয়ার প্লাস b স্কয়ার যেটার মান কিনা m, যেটা কিনা আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এটাই আমাদের প্রমাণিত। এবার আমরা 8 নাম্বার অঙ্কটা দেখব। দেওয়া আছে a প্লাস b, এখানে 8 নাম্বার এবং 9 নাম্বার দুইটা অঙ্ক একই রকম। তো a প্লাস b ইকুয়াল টু দেওয়া আছে 3 আর ab ইকুয়াল টু দেওয়া আছে 2। তো ক নাম্বার আমার যেটা বলছে a স্কয়ার মাইনাস ab প্লাস b কিউব, এটার মান কত? আর খ নাম্বার আমাদের কোশ্চেন করছে a কিউব প্লাস b কিউব, এটার মান কত? তো এই টাইপের অঙ্ক যাওয়ার ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি যেটা দেওয়া আছে। তো এখানে দেখতেছি এখানে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার দেওয়া আছে। তো এটার মধ্যে আমরা ডিরেক্টলি কিছু করা যাচ্ছে না, বাট আমরা এটাকে যদি জাস্ট একটু এদিক ওদিক করি তাহলে কিন্তু আমরা একটা উপায় পেয়ে যাই, সেটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। তো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র দুইটা জানি, সেটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো এটা আমি বলছিলাম যখন কিনা প্রথম লেকচারে দেখাইছিলাম যে দুইটা সূত্রই যায়। তো এখানে আমরা কোনটা নেব সেটা হলো কি দেওয়া আছে, এখানে প্লাস একটা দেওয়া আছে, তো আমরা প্লাস একটা নিয়ে কাজ করব। আর a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা জানি একটাই সূত্র হয়, সেটা হলো a প্লাস b ইনটু a মাইনাস b। তো এখন এইটা আমরা জানি দুইটা সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার, তো আমরা প্লাস একটা নিব কেননা প্লাসের মান দেওয়া আছে। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর আগের থেকে মাইনাসের ab আছে। তো এখন জাস্ট আমরা একটু হিসাবটা কমপ্লিট করি। এখানে দুইটা সাদৃশ পদ, আমরা জানি দুইটা একই চিহ্ন থাকলে যোগ হয়, কিন্তু তাদের চিহ্ন মাইনাস হবে, 3ab। এখানে মনে রাখবে একই জাতীয় চিহ্ন যোগ বিয়োগের ক্ষেত্রে একই জাতীয় চিহ্ন আমরা যোগ করব, বাট চিহ্নটা তো সামনে থাকবে। আর বিপরীত জাতীয় চিহ্ন যখন হয় তখন আমরা বাদ দিব, বাদ দিয়ে যেটা অবশিষ্ট থাকে সেই চিহ্নটা বসাবো। তো এটা আমরা করার পর এখানে a প্লাস b এর মান হলো 3 স্কয়ার মাইনাস 3 ইনটু ab এর মান 2, তাহলে 3 স্কয়ার মানে 9 মাইনাস 6, তো এটা কাজ করলে আমরা 3। এটা হলো ক এর অ্যানসার। এবার খ বলছে a কিউব প্লাস b কিউব, আমরা a কিউব প্লাস b কিউবের মান জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এটা সূত্রটা আমরা ডাইরেক্ট বসাই দেব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু m প্লাস b। তো এখানে আমরা a প্লাস b এর মান জানি, a b এর মানও জানি। তো a প্লাস b এর মান হলো 3 কিউব মাইনাস 3 ইনটু ab এর মান হলো 2 আর a প্লাস b এর মান হলো 3। তাহলে 3 কিউব মানে 27, 3 দুগুণে 6, 3 6 18, 18 থেকে যদি আমরা 27 টা বিয়োগ দিই তাহলে আমরা পাবো 9। তো এটাই হলো আমাদের অঙ্কের অ্যানসার, এটা হলো আমাদের এই অঙ্কের প্রাপ্ত ক এবং খ অ্যানসার। 9 নম্বর অঙ্কটা দেওয়া আছে a b ইকুয়াল টু 5 এবং ab সমান সমান দেওয়া আছে 36। সেম একই রকম আমার ক এর বাইর করতে বলছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর খ নাম্বার দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব। তো এই অঙ্কটা ঠিক আগেরটার অঙ্কের মতো। তো আমি করার আগে তোমরা ঠিক আগেরটার নিয়ম অনুসারে করো, জাস্ট এর আগে একটা জিনিস প্লাস ছিল, এখন আগে মাইনাস ছিল এখন প্লাস, আগে প্লাস ছিল এখন মাইনাস, জাস্ট প্লাসগুলো মাইনাস করেছি, বাট আমরা একই রকম ভাবে করব। তো ভিডিওটা পজ করে তোমরা কমপ্লিট করো, আমি এখনই সলভ করে দিচ্ছি। তো এখানে আসতেছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab। তো এখানে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র জানি দুইটা, এখন কোনটা নিব? দেওয়া আছে মাইনাসেরটা, তাহলে আমরা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab প্লাস এখানে আগে থেকে ab। তো আমরা জানি একই জাতীয় সদৃশ পদ এবং একই চিহ্ন বিশিষ্ট দুটো যোগ হয়, তাহলে দুইটাই যেহেতু একই চিহ্ন তো প্লাস দিছি আর ab। এটা কিন্তু গুণের ব্যাপার না, গুণের ক্ষেত্রে কিন্তু আমরা প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস দিই। এটা যোগ বিয়োগের ক্ষেত্রে কথা বলতেছি। এখানে a মাইনাস b এর মান হলো 5, 5 স্কয়ার প্লাস 3 ইনটু 36, 5 স্কয়ার মানে 25 প্লাস 36, 3 36 হলো 3 6 18, আর হাতে আছে 1,
108। তো এখানে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো, তো এটার মান হলো আমাদের 133। তো খ নাম্বারটা আমরা সেম একটাই সূত্র, সেটা হলো a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। মাইনাস বি হোল কিউবের মান জানি না, কিন্তু a মাইনাস বি এর মান জানি। a মাইনাস বি এর মান 5 কিউব প্লাস 30 ইন্টু 5। তো এই পুরাটা যদি আমরা করি এখানে আসে 125 প্লাস 3 5 15 36, এখানে আসে 540। 540 এর সাথে যদি আমরা এটা যোগ দিই তাহলে পাবো 665। তো এটাই হলো আমাদের এই 9 নংয়ের ক এবং খ এর অ্যান্সার। তো তোমরা তোমাদের অ্যান্সারের সাথে মিলিয়ে নাও হইলো কিনা। এখন আমরা 10 নম্বর ম্যাথটা দেখব। 10 নম্বর ম্যাথটা দেওয়া আছে m প্লাস 1/m ইকুয়াল টু এ দেওয়া আছে, বাইর করতে বলছে আমাদের m কিউব প্লাস 1/m কিউব, এটার মান কত। তো এটা আমরা ঠিক a কিউব প্লাস b কিউবের সূত্র মধ্যে ফালাবো। তো এটা আমি একটু ভেঙে দেখাই যে এটা আসলে কিভাবে a কিউব প্লাস b কিউবের মধ্যে লেখা যায়। এখানে এটাকে যদি আমরা 1 কিউব ধরি, কারো তো কোনো আপত্তি থাকার কথা না, কারণ আমরা জানি 1 কিউবের মান 1ই আসে। তো এটা কেন ধরলাম, ধরার রিজন হলো এই পুরোটাকে তখন আমি এভাবে হোল কিউব দেখাইতে পারবো। তো এই জন্য আমরা সচরাচর এটাকে যেহেতু এটা করা যায়, তো এটাকে আমরা এভাবে ধরি না, এখানে আমরা ধরে নিই এটা a কিউব আছে আর এটা পুরোটা b কিউবই আছে, কারণ 1 রুট কিউব আমরা এমনি আনতে পারবো। তো এই জন্য এটা আমরা এটা থেকে ডাইরেক্ট এই সূত্রটা করে দিই। a কিউব প্লাস b কিউবের সূত্র হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো এটা দেখে কেউ কনফিউজ হওয়ার কিছু নাই, কারণ এটা আর এটা একই কথা। তো এটা সূত্র যে কথা, এটা সূত্র একই কথা। তো এই জন্য আমরা সচরাচর দেখবো যে এরকম a কিউব প্লাস 1/a কিউব, সরি m কিউব প্লাস 1/m কিউব, a কিউব প্লাস 1/a কিউব, x কিউব প্লাস 1/x কিউব, এগুলো সচরাচর পুরোটাকে কিউব ধরে নেয়। তো এটার রিজন হলো এটাই যে আমরা এই এর উপরে কিউব স্কয়ার যা খুশি তাই আনতে পারি। তো এক্ষেত্রে আমরা এটার মানটা জানি, এটার মান দেওয়া আছে a, তাহলে a কিউব, আর এখানে mm কাটা তাহলে -3, আর এটার মান m। তো এটাই হলো আমাদের এটার অ্যান্সার। এবার আমরা 11 নম্বর অঙ্কটা দেখব। 11 নম্বর অঙ্কটা ঠিক 10 নম্বর অঙ্কটার মতোই। তো এটাও তোমরা তোমাদের মোবাইলটা পজ করে অঙ্কটা শেষ করো, দেন তারপর আমার সাথে মিলিয়ে নাও তোমাদের অঙ্কটা হলো কিনা। তো এখানে x - 1/x এর মান p দেওয়া আছে, এখানে আমার বের করতে বলছে x কিউব মাইনাস 1/x কিউবের মান। তো ঠিক যেভাবে বলছিলাম এর আগে যে m কিউব রে আমরা এই পুরোটাকে b কিউব ধরে নিয়েছি, তাই এটা আমরা a কিউব মাইনাস b কিউব ধরে নিব। a কিউব মাইনাস b কিউবের সূত্র হলো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তো এটার মান হলো p, তাহলে p কিউব, আমরা জানি x x কাটা বিকজ অফ নিচে 1, উপরে নিচে আমরা জানি x x থাকলে যেমন কাটা যায়, তো এটা উপরে উপরে আছে বাট এভাবে আছে। এটা আমরা যখন উপরে উপরে গুণ দিব 1 এর সাথে x গুণ দিলাম আমরা x, আর নিচে 1 এর সাথে x গুণ x x x কাটা। তো এটা আমরা এভাবে না করে ডাইরেক্টলি দেখব যে উপরে আর নিচে আছে কিনা, থাকলে আমরা কেটে দিব। তো প্লাস 3, এখানে কিছু থাকে না, এখানে আমরা এটার মান জানি p, এটার মান হলো এটাই आंसर। এবার আমরা দেখব 12 নম্বর ম্যাথ। 12 নম্বর ম্যাথ দেওয়া আছে a মাইনাস 1/a ইকুয়াল টু 1 দেখাইতে বলছে। তো আমরা যদি দেখাইতে বলে আমরা লেফট হ্যান্ড সাইড উঠাই, তো লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে a কিউব মাইনাস 1/a কিউব। তো রাইট হ্যান্ড সাইড যেটা প্রমাণ করতে বলছে সেটা হলো 4। তো এখন আমরা এটা নিয়ে কাজ করতে হবে। তো এটাও আমরা সেম a কিউব মাইনাস b কিউবের সূত্র ফালাবো। a কিউব হলো a আর b কিউব হলো 1/a, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস 1/a হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এখানে a মাইনাস 1/a এর মান আমাদের এখানে দেওয়া আছে 1 কিউব প্লাস এটা কাটা 3 ইনটু এটা এখানে আমরা কাটাকাটি 1 থাকে, এটা লিখি না আমরা, এটার মান 1। তো এখানে 1 কিউবের মান 1 প্লাস 3 ইনটু 1 এটার মান 3, এটার মান 4, যেটা কিনা আমাদের রাইট হ্যান্ড সাইড। এখন আমরা 13 নম্বর অঙ্কটা দেখব। তো এটাকে আমরা 2 নাম্বার দুইটা স্টার দিয়ে রাখতে পারি, যেভাবে কিনা আমরা 7 নাম্বারটা দেখছি। তো এটাকেও আমরা দুইটা করে স্টার দিয়ে রাখতে পারি, যেমনটা 7 নাম্বারে দিয়েছিলাম, মোটামুটি ভালো ইম্পর্টেন্ট। তো এখানে 13 নাম্বার এর দুইটা কোশ্চেন বলছে, দুইটার জন্য একটা উদ্দীপক দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। তো এর মধ্যে ক নাম্বার আমাদের দেখাইতে বলছে, ক এবং খ দুইটাই দেখাইতে বলছে। তো আমরা বলি আমরা জানি দেখাইতে বললে বা প্রমাণ করতে বললে আমরা লেফট হ্যান্ড সাইড আগে উঠাই। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তো আর রাইট হ্যান্ড সাইড যেটা প্রমাণ করতে বলছে সেটা হলো 3abc। তো
তো আমরা এটা শুরু করার আগে উদ্দীপকটা কিছু একটা করে নিতে পারি। তো সেটা আমরা উদ্দীপকে কিছু মান এখান থেকে বের করে নিতে পারি, যেমন a প্লাস বি, আমরা যদি সি পাশে পাঠাই তাহলে মাইনাস সি হয়, আবার a প্লাস সি যদি রেখে বি পাঠাই তাহলে মাইনাস বি, আবার বি প্লাস সি রেখে সি এ যদি পাশে দিই তাহলে মাইনাস এ, অনেকগুলো মান বের হয়। তো আমি এটা বের করে রাখলাম, কারণ আমরা সাধারণত এই পাশ থেকে সূত্র করা শুরু করব। তো আমরা অন্যভাবে করলেও এটা করতে পারি, তো আমি সচরাচর এভাবেই করি। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে এতটুকু আমরা চিন্তা করবো যে এখানে আছে a কিউব প্লাস বি কিউব। তো a কিউব প্লাস বি কিউব যদি আমরা সূত্র করি তাহলে পাবো a প্লাস বি হোল কিউব প্লাস মাইনাস থ্রি a বি ইন্টু a প্লাস বি, আর সাথে প্লাস হিসেবে আছে সি কিউব। এখন এখানে a প্লাস বি এর মান কিন্তু আমরা একটা বাই করছি, সেটা হলো মাইনাস সি হোল কিউব। এইটার জন্যই আমরা এখানে বের করছি। এখন যদি আমরা কেউ বি প্লাস সি এর সূত্র করতো, বি কিউব প্লাস সি কিউবের সূত্র করতো, সেক্ষেত্রে তার বি প্লাস সি রেখে এ পাঠিয়ে দিতে হতো, কারণ তখন তার বি প্লাস সি এর মানটা প্রয়োজন হতো। তো আবার যদি আমরা কেউ এ এবং সি কিউব করি, মানে এটা যদি পাশে আনি, তো সেই ক্ষেত্রে আমার এ প্লাস সি রেখে বি পাশে পাঠিয়ে দেবো। তো ওগুলা দেখা যায় একটু ভেজাল লাগতে পারে, সেক্ষেত্রে আমরা যেরকম আছে ঠিক সেরকমই রাখবো, আর এখানে জাস্ট এ প্লাস বি এর মানটা বের করবো। তো বসাই, তো থ্রি এ বি, আর এখানটার মান হলো মাইনাস সি, প্লাস এখানে আসে সি কিউব। আর আমরা জানি মাইনাস সি হোল কিউব মানে হলো মাইনাস সি ইন্টু মাইনাস সি। তো মাইনাস মাইনাস প্লাস এ মাইনাস, আর তিনটা সি সি কিউব, এটা কোনো চেঞ্জ নাই, মাইনাস সি কিউব। আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এ বি সি প্লাসের সি কিউব, এখানে প্লাসের সি কিউব, তো এখানে প্লাসের সি কিউব মাইনাসের সি কিউব, মুকাবেলা কাটাকাটি থাকতেছে এ বি সি। তো এটাই হলো আমাদের এটা রাইট হ্যান্ড সাইড, এটাই হলো আমাদের দেখাইতে বলছে, যেটা কিনা আমরা বলতে পারি শুড, SHOWED। এবার এই একই উদ্দীপকে আমাদের খ নাম্বারটা সলভ করতে হবে। এখানে খ নাম্বার যেটা দেওয়া আছে এটাও দেখাইতে বলছে। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে যা দেওয়া আছে সেটা একটু লিখি। সেটা দেওয়া আছে বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ab। এটা আমার দেওয়া আছে, এবং আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটা হলো রাইট হ্যান্ড সাইড হলো জাস্ট 1। তো এটা শুরু করার আগে আমাদের উপরে যেই জিনিসগুলো আছে আমরা অনেকে সূত্র করে ফেলতে পারি, তো আমরা সূত্র করবো না, আমরা এখান থেকে এটার ভ্যালুগুলো এখান থেকে ইনপুট করবো। কেমন? যেমন হলো a প্লাস বি প্লাস সি কে আমরা a প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি লিখতে পারি, ঠিক একই রকম a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 কে আমরা লিখতে পারি a প্লাস সি ইকুয়াল টু মাইনাসের বি। আবার এটাকে লিখতে পারি a প্লাস বি প্লাস সি কে আমরা লিখতে পারি বি প্লাস সি ইকুয়াল টু মাইনাসের এ। এটা লেখার রিজন হলো, বা এটা লেখার কারণ হলো, আমরা এ বি প্লাস সি এর মান বসাবো, সি প্লাস এ এর মান বসাবো, এ প্লাস বি এর মান বসাবো। তাহলে এখানে বি প্লাস সি এর মান হলো এ মাইনাসের এ, তার উপর একটা স্কয়ার থাকবে, আর নিচে আছে 3bc প্লাস এখানে সি প্লাস এ, যেটাকে আমরা এ প্লাস সি এর মধ্যেই ধরতে পারি কারণ আগে পরে করা আছে, তো কোনো সমস্যা নাই, আমরা এটার পরিবর্তে মাইনাস বি বসাতে পারি। আর নিচে আছে 3ca প্লাস এখানে এ প্লাস বি এর পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস সি স্কয়ার, আর নিচে আছে 3a। তো আমরা জানি মাইনাসের এ স্কয়ার মানে দুইটা এ গুণ হিসেবে থাকে, তখন আমরা বলছিলাম পাওয়ার যোগ থাকলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আর যা আছে তাই থাকবে। তো এখানে আমরা সেটা লিখি, এখানে a স্কয়ার 3bc প্লাস এখানে b স্কয়ার 3ca, এখানে c স্কয়ার 3ab। তো এখন তারপর আমার কাজ হলো লসাগু। তো এই 3bc 3ca 3ab লসাগুলো আমরা বলবো 3bc কাটা থাকে a, তাহলে a স্কয়ার ইনটু a হবে প্লাস 3ca শেষ, তাহলে থাকে b, তাহলে b স্কয়ার ইনটু b প্লাস 3ab যদি আমার এখানে কাটা যায় তাহলে থাকে c স্কয়ার ইনটু c। এটা কমপ্লিট করলে আমরা পাবো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ডিভাইডেড বাই 3b abc। তো এটা করার পর অনেকে ক নাম্বার থেকে যে একটা মান পাইছে আমরা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের মান পাইছে 3abc, ওটা বসায় দেয়, লেখা ক হতে পাই। তো আসলে এটা সৃজনশীল হিসেবে আমরা করতেছি না, ম্যাথ করতেছি, তো সেই ক্ষেত্রে আমরা ওখান থেকে ধার নিব না, আমরা এটা এখানেই করব। তো সেই ক্ষেত্রে আমরা এটা যদি এখানে করি, ঠিক আগেরটার মতো আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র করব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র জানি আমরা a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b করার পর এখানে থাকে আর c কিউব, আর নিচে থাকে 3abc। তো আমরা a প্লাস b এর মান তো জানি মাইনাস c, ঠিক আগে যেভাবে করছিলাম, তাহলে মাইনাস c হোল কিউব মাইনাস 3ab
আর এখানে এটার পরিবর্তে মাইনাসের সি প্লাসের সি কিউব, আর নিচে থেকে 3ab c। তো এটা থেকে আমরা জানি মাইনাসের সি কিউব থেকে বাইরে হবে মাইনাসের সি, মাইনাস সি হোল কিউব থেকে বাইরে হবে মাইনাসের সি কিউব, আর এখানে মাইনাস মাইনাস প্লাস 3abc, আর এখানে থেকে প্লাসের সি কিউব, প্লাসের সি কিউব। তো এটা এটা কাটা, নিচে থেকে 3abc, তো 3abc ডিভাইডেড বাই 3abc, এটা কাটা, এখানে টোটাল থাকে 1, যেটা কিনা আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এটা খ নাম্বার। তো এটা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট, আমরা একটু ভালো মতো ম্যাথটা করবো। 13 নম্বর গেল, এবার আমরা 14 নম্বর ম্যাথটা দেখবো। এই 14 নম্বর ম্যাথটা ঠিক 13 নম্বর ক নাম্বারটার মতো। তো এটাও তোমরা আমার ভিডিওটা পজ করে ফেলো, তারপরে পজ থেকে প্লে করে অ্যান্সারটা মিলিয়ে নাও। তো এখানে দেওয়া আছে p মাইনাস কিউ ইকুয়াল টু r। তো এখানে দেখাইতে বলছে p কিউব মাইনাস q কিউব মাইনাস r কিউব ইকুয়াল টু 3p কিউ r। তো এখানে আমরা দেখাইতে বললে আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে p কিউব মাইনাসের q কিউব মাইনাসের r কিউব। তো আমার এখানে যেটা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে সেটা হলো 3p কিউ r। তো এখানে আমরা ঠিক আগেরটার মতোই প্রথম দুইটা সূত্র করব। তাহলে p কিউব মাইনাস q কিউব, q কিউব এটা হবে p মাইনাস q হোল কিউব প্লাস 3p কিউব, সেটা হলো a কিউব মাইনাস b কিউবের সূত্রটাই আমরা করতেছি। a মাইনাস b হোল কিউবের সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, আর এখান থেকে r কিউব অবশিষ্ট। তাহলে এখানে p মাইনাস q এর মান হলো r হোল কিউব প্লাস 3p কিউব, p মাইনাস q এর মান হলো r মাইনাসের r কিউব। তো এখানে আমরা যদি কমপ্লিট করি তাহলে চেহারাটা হবে অনেকটা এরকম, এটা কাটা থাকে 3p কিউ r। এটাই আমাদের এখানে আগে রাইট হ্যান্ড সাইড লিখবো, রাইট হ্যান্ড সাইড। এবার আমরা 15 নম্বর ম্যাথটা দেখব। তো 15 নম্বর ম্যাথ দেওয়া আছে 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3। দেখাইতে বলছে আমরা রাইট হ্যান্ড সাইড লিখবো, সরি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবো। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান 8x কিউব মাইনাসের 1/x কিউব। তো এই অঙ্কটা আমার লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড আমার বাইর করতে বলছে 63। তো এই অঙ্ক শুরু করার আগে আমরা একটু যদি ভাবি যে এখানে 8 দেওয়া আছে, আচ্ছা এটা তো মান দেওয়া আছে, আমার মানই বের করতে হতো। এটা থেকে যদি আমরা মান বাইর করতে পারলাম তাহলে একটা কাজ হতো। এখন এটা যদি আমি সূত্র করি কল্পনায় a কিউব মাইনাস b কিউব, তো a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা জানি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, a মাইনাস b যেখানে চেহারাটা হবে x মাইনাস 1/x। তো এইটা কিউব আসবে, তো এর মান কিন্তু আমরা বসাইতে হবে, কিন্তু এর মান কি আমরা জানি না। তো এখানে যেরকম দেওয়া আছে আমরা একটু চালাকি করতে পারি, এই যেটা দেওয়া আছে সেটাকে আমরা 2 কমন নিয়ে চেহারাটা কিন্তু এরকম করতে পারি। তো এইটাই আমরা ঠিক এখানে যদি লিখি যে x মাইনাস 1/x ইকুয়াল টু 2টা অন্য পাশে পাঠিয়ে দিলাম, তাহলে হয় 3/2। তাহলে x মাইনাস 1/x এর মান কত হচ্ছে এখন 3/2। তাহলে আমরা এখন ওইটা রেখে এটা সূত্র করব, a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তো এখানে আমরা যেটা দেখলাম যে x মাইনাস 1/x এর মান জানি 3/2, আর এটাই পাশে এখানে এতটুকু পর্যন্ত ম্যাথ, তার 8 ইনটু এখানে প্রথমতই 8 কিন্তু পুরোটার সাথে গুণ, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটার মান হলো 3/2 গুণ কিউব। তো এখানে 8ও কিন্তু গুণ দিয়ে দিয়েছি, তাই এই পদটার সাথে 8 গুণ দিয়েছি, তো এই 8 কিন্তু আমরা এটার সাথে গুণ, এখানে প্লাস 8 ইনটু 3 এটা আগে নিয়ে আসলাম, 8 এটার সাথে গুণ, তো এটার মান হলো 3/2। তো এবার আমরা হিসাব করি 8 3 কিউব মানে 27 ডিভাইডেড বাই 2 কিউব মানে 8, এটা একটা কাটলে এখান থেকে 4 প্লাসের 3 4 12 3 12 36, এই 8 এই 8 কাটা, তাহলে 27 প্লাস 36, 27 এর সাথে 36 যোগ দিলে মেবি 63 পাবো। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করতে চেয়েছিলাম, যেটা আমাদের দেওয়া ছিল। তো এটাই আমাদের অঙ্কের অ্যান্সার। শুট 15 নম্বর ম্যাথ শেষ হলো। এবার আমরা 16 নম্বর ম্যাথে চলে আসলাম। 16 নম্বর ম্যাথ দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা আমরা দুটো স্টার দিতে পারি। a ইকুয়াল টু √6 প্লাস √5 হলে আমার মান বের করতে বলছে a কিউব মাইনাস 1/3। এই টাইপের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট এবং সৃজনশীলের জন্য খুবই কি বলে রসালো এবং খুবই আকর্ষণীয় ম্যাথ এগুলো দেয়। তো এই রিলেটেড বা এই সম্পর্কিত আমি কিছু সৃজনশীল সলভ করাইছি তোমাদের, ঠিক এই অধ্যায়ের যে ভিডিও সিরিজে তার প্রথমে দেওয়ার চেষ্টা করব। তোমরা এই ভিডিওর লেন্থ অনেকটা 1 ঘন্টার মতো, তো তোমরা চাইলে ওটা দেখে আসতে পারো। সৃজনশীল সম্পর্কে এই অধ্যায় পুরো মিলে ওভারঅল 80% তোমরা শেষ করতে পারবে, 80 থেকে 70% শেষ করতে পারবে। তো আমি চেষ্টা করতেছি সামনে এটা আরো ভালো মতো আরো
অনেকগুলো ম্যাথ দেওয়ার চেষ্টা করবো যেখানে কিনা আরো একটু বেশি সলভ করা যাবে, তো সেটা আমরা দেখে আসতে পারি। আচ্ছা, তো এটা আমার দেওয়া আছে, তো এটার মান বের করতে বলছে, তো এটার মান আসলে কি বের করতে হবে এটা আমরা এটা থেকে একটু জেনে আসতে চাই। তো এটা আমরা ওই ভিডিওতে দেখে দিয়েছি যে এটা আসলে কিভাবে ভাঙে। আমরা জানি a মাইনাস বি ডিভাইডেড বাই সি থাকলে আমরা এটাকে লিখি a বাই সি মাইনাস বি বাই সি। তো এটাও ঠিক একই রকম, a টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই তার a কিউব লিখবো মাইনাস 1 বাই a কিউব লিখবো। এখানে উপরে 6টা আছে নিচে 3টা, কাটাকাটি গুলো উপরে 3টা থাকে, তাহলে 3টা মাইনাস 1 বাই a কিউব মাইনাস b কিউবের সূত্র। আর a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা জানি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এখন এই a মাইনাস b এটার মানে কিন্তু আমরা জানি না, এখানে জাস্ট এর মান দেওয়া আছে। তো আমরা কেউ ভুলে এর মান এখানে আবার এর মান এখানে বসাবো না, তাহলে এখানে এমন একটা পেস গোস মার্কা ব্যাপার স্যাপার আসবে যেটা যেটা ঠিক করার জন্য কেউ প্রস্তুত থাকবে না। তো এটা আসলে আমরা ডাইরেক্ট ভাবে না করে আমরা a মাইনাস 1 বাই এর মান বাইর করবো এটা থেকে। কিভাবে? ওইটাও আমরা ওই সৃজনশীলের যে সলভ ক্লাসটা করছিলাম 1 ঘন্টার ওখানে দেওয়া আছে। তো এটা আমরা ফার্স্টে যে কাজটা করবো এটাকে উল্টাই দিব, এর উল্টাইলে এর নিচে 1 আছে, তাহলে 1 উপরে যাবে এর নিচে আসবে। ওকে, এটা যেহেতু উল্টেছে এটার মানটাও ঠিক উল্টে যাবে, তো সেক্ষেত্রে এটাও নিচে 1, তাহলে 1 যাবে উপরে, এটা আসবে নিচে। তো এবার আমার কাজ হলো এটাকে নিয়ে 1 বাই এর মানটা আমরা বাইর করবো। আচ্ছা, তো এখানে আমরা যে কাজটা করবো এটা ঠিক অনুবন্ধী। এটার অনুবন্ধী বলতে আমরা কি বুঝি, এটার প্লাস দেওয়া আছে তাহলে ঠিক এইটার মতোই চেহারা হবে বাট মাইনাস হবে, সেটা এটাকে বলে অনুবন্ধী দ্বারা গুণ দেওয়া। এটা যেহেতু এক্সট্রা আছে এটা আমার আবার উপরে গুণ দিয়ে দিতে হবে, অর্থাৎ এটা আমরা পাপ করছি, পাপের প্রায়শ্চিত্ত করছি। উপরে আসে √6 মাইনাস √5 a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্র হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার করার পর এখানে a স্কয়ার স্কয়ার রুটে কাটা, তাহলে 6 মাইনাস 5, 6 থেকে 5 গেলে আমরা থাকি জানি 1, আর যে একটা আমার এখানে লেখার দরকার নাই, তাহলে এখানে মান আসে 1 বাই এর মান আসে √6 মাইনাস √5। তো এখানে এটার মান প্লাস এটার মান মাইনাস, তো আমার এখানে লাগবে কি a মাইনাস 1 বাই a। তো a মাইনাস 1 বাই a মানটা যদি আমরা এখানে একটু বের করতে চাই, তো এখানে আমরা a মাইনাস 1 বাই a এর মান বের করব। তাহলে a মাইনাস 1 বাই a এর মান হলো এখানে √6 প্লাস √5 মাইনাস 1 বাই a এর মান হলো √6 মাইনাস √5। তো ব্রেকেট দিলাম কারণ মাইনাস ভেজাল করে, √6 প্লাস √5 মাইনাস দ্বারা গুণ দিলে √6 মাইনাস মাইনাস প্লাস √5, এটা কাটা থাকতেছে 2√5 যোগ করলে, তাহলে এখানে a মাইনাস 1 বাই এর মান আমরা জানা ফেলছি, তাহলে 2√5 হোল কিউব প্লাস 3, তাহলে এখানে ab এর জায়গায় আমরা জানি এখানে কি হবে a ইনটু 1 বাই a, এটা কাটা, তাহলে 3 ইনটু a ইনটু 1 বাই a, এটার মানও জানি আমরা 2√। এবার আমরা এটার মান বের করব, তো আমরা জানি 2√5 হোল কিউব মানে এটা 3 বার গুণ হবে, 2√5 ইনটু 2√5 ইনটু 2√5। ওকে, তো এখানে 2 2 গুণে 4, 4 দুগুণে 8, √5 আমরা জানি √5 স্কয়ার, আর এটা √5 আছে তো পাশে রাখবো, তো এই স্কয়ার রুটে আমরা যদি কাটা তাহলে এখানে থেকে 5 শুধু 5 ইনটু 5, 5 আর 40, 5 আর 40 √5। তো এটার মান আমরা লিখতে পারি 40 √5 প্লাস এখানে 3 দুগুণা 6 √5, তো যোগ করলে পাবো আমরা 46 √5। এটা হলো আমাদের এটা অ্যানসার, এটা প্রমাণ করতে বলে নাই, এটাই আমাদের অ্যানসার। তো দেখতে দেখতে সর্বশেষ সংখ্যা চলে আসলাম, তো এটা হলো 17 নাম্বার ম্যাথ সৃজনশীল। তো সৃজনশীলটা দেওয়া আছে x - 1 বাই x = √3 হলে, যেখানে x is not equal to 0 দেওয়া আছে, যেখানে x is not equal to 0, তো প্রমাণ করতে বলছে x³ মাইনাস √3x = 1। তো প্রমাণ করতে বলছে, এটা আমরা কিভাবে প্রমাণ করব? তো ক নাম্বার অনেক ক্ষেত্রে আমাদের উদ্দীপক প্রয়োজন হয় না, অনেক জায়গায় প্রয়োজন হয়, তো এখানে আমরা উদ্দীপকের হেল্পটা নিব। উদ্দীপকতে ডাইরেক্ট যেটা দেওয়া আছে এই লাইনটা আমরা প্রমাণ করব। তাহলে দেওয়া আছে, তো উদ্দীপকে কি দেওয়া আছে, x মাইনাস 1 বাই x ইকুয়াল টু তারা √3 দিয়ে দিছে। তো এখন আমরা যেটা করব সিম্পলি এখানে লসাগু করব, 1 এবং x এর লসাগু x, x মধ্যে 1 x এর মধ্যে x বার যায়, তাহলে x গুণ এখানে x গুণের সাথে যতবার যায় x বার যায় গুণ দিলাম, মাইনাস এর x এর মধ্যে একবার যায়, উপরে আছে 1 আর কতবার যায় একবার যায় সেটা গুণ দিলাম, আবার উপরে থেকে √3, তাহলে এখানে x গুণ x আমরা এটা করলে পাই x স্কয়ার, আর 1 গুণ 1 এটা করলে পাই 1, আর নিচে থাকে নিচে থাকে x ইকুয়াল টু √3। তো এবার যদি আমরা আর গুণ দেই, নিচে 1 এর সাথে এটা গুণ দিবে, আর 1 এর সাথে কোনো কিছু গুণ দিলে কোনো চেঞ্জ হয় না মানে, আর x এর সাথে এটা গুণ দিলে √3x। তো এখন যদি আমরা প্রমাণের দিকে তাকাই তাহলে একটু এদিক ওদিক করছে, সেটা হলো x স্কয়ার, এটা জাস্ট এই পাশে আছে তাহলে প্লাস এই পাশে হলে √3x, আর এখানে মাইনাস এই পাশে পাঠালে প্লাস হবে। তো এটাই আমাদের প্রমাণ করতে প্রুফ। তো আমরা এভাবেই করব। তো খ নাম্বারে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেখাইতে প্রমাণ করতে বলছে, তো এখানে দুটোটাই আমাদের দুই পাশে করতে হবে। আগে আমরা জাস্ট লেফট হ্যান্ড সাইড করে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতাম,
এখানে লেফট হ্যান্ড সাইডটা দেওয়া আছে 13, লেফট হ্যান্ড সাইডটা দেওয়া আছে 23 x স্কয়ার প্লাস 1/x স্কয়ার দেওয়া আছে, আর রাইট হ্যান্ড সাইডটা দেওয়া আছে 5 x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। তো এই দুটো আমার প্রমাণ করতে বলছে, তো এর মধ্যে আমাদের এটা লাগবে, লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো আমরা এটা দিয়ে, আর এটা রাইট হ্যান্ড সাইড। তো আমাদের যা লাগবে উদ্দীপকটা লাগবে, তো দেওয়া আছে, কি দেওয়া আছে x মাইনাস 1/x, কিন্তু আমরা একটা জিনিস দেখতেছি, তো x মাইনাস 1/x এর মান √3। তো এগুলোর ক্ষেত্রে আমরা জানি এটা প্লাস এবং মাইনাস দুটোই নেওয়া যায়, তো এখান থেকে আমরা প্লাসেরটা নিব, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। তো এটাতে হইতে পারে আমার মাইনাসটা আইসা পড়তেও পারে, মানে মাইনাসের মানটা প্রয়োজন হইতেও পারে। তো এই বড় টাইপের অঙ্ক আমরা যখন বুঝবো না, আমরা আগে থেকে প্লাসটা বের করে রাখবো। তো প্লাসটা বের করতে বেশি কষ্ট লাগবে না, জাস্ট x প্লাস 1/x এর সূত্রটা করব। তো করার পর আমরা x প্লাস 1/x এর সূত্রটা লিখবো, x প্লাস 1/x এর সূত্রটা লিখবো, সেটা জানি আমরা মাইনাসের হোল স্কয়ার প্লাসের 4ab, এটা কাটা। তো এটার মান কত আসতেছে √3 স্কয়ার প্লাসের 4, √3 স্কয়ার মানে 3 প্লাস 4 ইকুয়াল টু 7। লেখেন x প্লাস 1/x স্কয়ার মান, এটা আমার x প্লাস 1/x এর মান হবে √7। তো আমরা এখানে x প্লাস 1/x এর মান পেলাম √7, x প্লাস 1/x ইকুয়াল টু x প্লাস 1/x ইকুয়াল টু আমরা যেটা পেলাম √7। তো এটা পাওয়ার পর এবার আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বের করার জন্য উঠে পড়ে লাগবে। তো লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে 23 x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তো 23 আমরা এটা প্লাসের সূত্রটাই লিখবো, তো এখানে প্লাসের সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাসের 2ab, কাটাকাটি x x, তাহলে √3, এটার মান আমরা জানি প্লাসেরটা, এখানে প্লাসেরটাই আমাদের দেওয়া আছে। ওকে, তো প্লাসেরটা আমরা আগে থেকে বের করে রাখছি, তো ভালো। তাহলে √7 স্কয়ার মাইনাসের 2, কিন্তু সেকেন্ড ব্রেকেট, হ্যাঁ এখানে স্কয়ার রুটে কাটা, 7 মাইনাস 5 7 মাইনাস 2, তাহলে বিয়োগ দিলে এখানে পাবো 5, তাহলে 5 এর সাথে যদি আমি 23 গুণ দিই যেটা পাবো 115। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা দেখি, রাইট পাশেই করার চেষ্টা করি। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু দেওয়া আছে ফার্স্ট টাকা 5 ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। তাহলে 5, এটাকে আমরা 2x টু দি পাওয়ার 4 এর আমরা কোনো সূত্র জানি না, তো এটা আমরা 2 এবং 2 হিসেবে ভাঙবো, 2 এবং 2 হিসেবে ভাঙবো। তাহলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, a হলো x স্কয়ার, b হলো 1/x স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা প্লাসেরটা সূত্র করব, তাহলে প্লাসের সূত্র জানি a স্কয়ার, a প্লাস b স্কয়ার মাইনাসের 2ab, এটা কাটা। এখানে a স্কয়ারই a কিন্তু x স্কয়ার আর b হলো 1/x স্কয়ার। ওকে, এবার 5 এর ভিতরে আবার সূত্র হয় a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাসের 2ab। তো এতটুকুর উপরে আমরা এখন স্কয়ার দিব, কিন্তু এটার বাহিরে a স্কয়ার প্লাস b স্কয়ার এতটুকু সূত্র করলে আমার এটার বাহিরে স্কয়ার আছে, আবার -2 আছে, তাহলে এটাকে আমরা এখন এটার সাথে আবার এটা গুণ হিসেবে আছে, তো এটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিব। তো এটা থার্ড ব্র্যাকেট দিয়ে আটকালাম। এবার আমরা মান বসাবো, যেহেতু সব প্লাসের মান আসছে, খুবই ভালো। x প্লাস 1/x এর মান √7 স্কয়ার আছে, মাইনাসের 2, এটা কাটা, তারপরে স্কয়ার -2 এরকম আছে। তো এখানে √7 স্কয়ার মানে 7 এর থেকে 2 গেলে থাকে 5, তাহলে 5 ইন্টু থাকতেছে 5 স্কয়ার মাইনাসের 2, তো 5 ইন্টু 5 স্কয়ার মানে 25, 25 এর থেকে 2 গেলে থাকে 23, তাহলে এখানে 23 এর সাথে যদি 5 গুণ দিই আমরা 115 পাবো, যেটা কিনা লেফট হ্যান্ড সাইডের সাথে আমাদের মিলে গেছে। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি প্রুফ অথবা শুট, এখানে প্রমাণ করতে বলছে তাহলে প্রুফ লিখতে পারি। ঘ নাম্বারটা করব, খুব সুন্দর একটা ম্যাথ। একটা সেম ম্যাথ যাওয়ার আগে আমরা যে ডাটাগুলো জানছি খতে বা যেটা দেওয়া আছে ওগুলো আমরা আগে লিখবো। দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু √5, আর খ হতে আমরা একটা পাইছি যেটা কিনা আমরা পুরো খ অঙ্কেই লাগছে x প্লাস 1/x ইকুয়াল টু √7। তো এই দুইটা ডাটাই আমরা লিখে রাখলাম, এই দুইটাই আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অঙ্কগুলো করতে গেলে। তো পরেরটা চাইছি এখন ম্যাথ আমার এখন যে ম্যাথ বলছে সেটা হলো x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 এর মান বাইর করতে। তো আমরা এটা বের করতে বলছি x টু দি পাওয়ার 6 1/x টু দি পাওয়ার 6। তো এটা আমরা x টু দি পাওয়ার 6
1/x⁴ এর কোনো সূত্র জানি না, ওটা আমরা ভাঙে লিখবো। তো এটা আমরা ভেঙে লিখবো x³ আমরা এই পাওয়ার গুণ করলে আবার 6 হয়ে যাবে, এখানে কিউব উপরে স্কয়ার। এখানে আমরা যে কোনো একটা উপরে রাখলে পারি, আগে হয়তো বা কিউব আগে তারপরে স্কয়ার, অথবা আগে স্কয়ার পরে কিউব। তো যেটা উপরে রাখবো ওইটা সূত্রটা আগে হবে, তো আমরা স্কয়ার আগে রাখলাম। তো a² + b² আমরা প্লাসের সূত্রটা নেওয়ার চেষ্টা করব। তো a + b² - 2ab, এটা কাটা। এখন এখানে আসে x³ + 1/x³। তো x³ + 1/x³ এর সূত্র জানি আমরা। প্রথমটা a + b³ - 3ab * a + b, এটা হলো জাস্ট এতটুকুর কাজ। তো পুরোটা বাহিরে আবার স্কয়ার আছে, সাথে আবার মাইনাস আছে, ঠিক আছে। তো এটার মান কত? √7। তো √7 - 3, এটা কাটা, এটার মান আবার √7, পুরোটার উপর আবার স্কয়ার -2। তো 7² মানে হলো 7√7, 7³ এর মান 7√7 - 3√7 তারপরে স্কয়ার -2। তো এটা যদি আমরা এই পাশে একটু এনে করি, তাহলে এখানে 7√7 থেকে আমরা 3√7 বিয়োগ দিলে পাবো 4√7। তো 4√7² -2, 4 × 16, 4 উপরে স্কয়ার √7 এর উপরে স্কয়ার, আর √7 এর উপরে স্কয়ার হলে স্কয়ার রুটে কাটা, তাহলে 7 থাকে -2। আমরা জানি গুণের কাজ সবসময় আগে হয়। তো 16 সাথে যদি আমরা 7 গুণ দিই 120 পাবো, সরি 112 পাবো। 112 থেকে 2 বিয়োগ দিলে আমরা পাবো 110, যেটা কিনা আমরা এই অঙ্কের অ্যান্সার। তো এরই মধ্যে দিয়ে আমাদের এসএসসি ম্যাথ বুক সলভ এর ভিডিও সিরিজের 3.2 অধ্যায়টা শেষ হয়ে গেল। তো এই অধ্যায় করার পর আমরা অবশ্যই অনেকগুলো সৃজনশীল সলভ করব, বিকজ অফ এখান থেকে ম্যাথ আসে না, আমাদের পরীক্ষার হলে সৃজনশীলই সলভ করতে হয়। তো আমরা প্রথম যে ক্লাসটা নিছি এই অধ্যায়ের উপরে, সেখানে আমি খুব বড় মাপের একটা ক্লাসের মধ্যে সৃজনশীল কী রকমের বা কী টাইপের আসে সেগুলো দেখানোর চেষ্টা করছি। তো কেউ যদি ইন্টারেস্টেড হও, তো সেখানে যে তোমরা এটা দেখে আসতে পারো। খুব অনেকাংশ সৃজনশীল তোমরা সলভ করার জন্য একটা ধারণা এসে পড়বে। আচ্ছা, তো তারপরে তোমাদের কোন অধ্যায়ের উপরে তোমাদের এরকম সলভ লাগবে সেটা আমাদের একটু জানিয়ে দিও, আমরা চেষ্টা করব তোমাদের ওই মতামতের উপর ভিত্তি করে আমরা পরবর্তী লেকচারগুলো বানাতে। তো আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।